হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো, আজকের সকালটা শুরু করেছি আমি একটু অন্যরকমভাবে, কারণ আমি সকালবেলা ব্রাশ করতে করতে পুকুরে চলে এসেছিলাম। এসে দেখি সকালবেলা জাল টানা হচ্ছে। তখন 7:30 থেকে 8টা বাজে। 5-6 জন পুকুরের জলে রয়েছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, জানো তো। পুকুরের মানে জল এতটাই বেশি, চারিধারে জঙ্গল। আর দেখো, জঙ্গলের এক কোনায় জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল। দেখো কতগুলো হাঁড়ি রয়েছে পুকুরের জলে। আর তারপর আমি ওখান থেকে চলে এসেছি। এসে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে। এই দেখো, হাঁড়িতে ভাত হচ্ছিল। আর দেখেছো কাঠের জালে কীরকম হাঁড়ি কড়াই নোংরা হয়। আমাদের কিন্তু আগে এরকম হাঁড়ি নোংরা হতো না। কারণ কি বলো তো, আমাদের তো পাইপ উনুন ছিল। শুধু মানে যেটুকানি গোল অংশ উনুনের থাকতো সেইটুকানি, তলারটুকু একটুখানি নোংরা হতো, আর পুরোটাই পরিষ্কার থাকতো। এখন যেহেতু পাইপ উনুন নেই, ওই জন্য হাঁড়ির গাটা পর্যন্ত মা কাদা লাগিয়ে দেয়, মানে ছাই লাগিয়ে দেয়, যাতে মানে মাজতে সুবিধা হয়। তারপর আমি ওখান থেকে চলে এসেছিলাম। এসে নিয়ে মুখ ধুয়ে তাড়াতাড়ি করে সকালের টিফিনটা রেডি করছিলাম। সকালের টিফিনে ছিল, জানো তো, লুচি আর বেগুন ভাজা। লুচি হয়েছিল কারণ হচ্ছে মায়ের একাদশী ছিল, মা একাদশীতে লুচি খায়। আর আমাদের সকালবেলা ভাত হচ্ছিল, মা সকাল করেই ভাত বসিয়ে দিয়েছিল। কিন্তু ওই যে লুচি হলে, যেদিনই লুচি হোক না কেন, আমার ছেলের তো লাগবেই। আর সেদিনকে লুচি দুটো বেশিও হয়েছিল। মা বলল সকালে যেকালে সবারই মানে লুচি হয়ে যাবে, তাহলে সবাই লুচি খেয়ে নেওয়া হোক, আর ভাতটা থাক, রাত্রিবেলা যদি হয় খেয়ে নিস। ওই জন্য এই দেখো, যেমন কথা তেমন কাজ। এই দেখো, আমি আটা মেখে বেলে নিয়ে এই দেখো লুচিগুলো ভেজে নিচ্ছিলাম এক এক করে। আর লুচিগুলো এত ফুল ছিল, আমার ছেলে কি বলছিল জানো, মা তুমি কি লুচির ভেতরে পাম দিয়ে দিচ্ছ, এত ফুলছে। আমি বলছিলাম আসলে মাখা বেলাটা ভালো হলে না লুচিগুলো ফোলে ভালো। আর এই লুচি আর রুটি নিয়ে অনেক গল্প আছে। আমি লুচি রুটি একদম গোল করতে পারতাম না। তার জন্য জানো তো, মানে আমার হাজব্যান্ডের মার কাছে অনেক কথা শুনেছি, অনেক কথা। যাই হোক, উনি বলেছিলেন বলেই হয়তো আজ রুটি লুচি এগুলো করা শিখেছি। আর এই দেখো, লুচিগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। আর লুচির সাথে ছিল গরম গরম বেগুন ভাজা। বেগুন ভাজা, লুচি আর বেগুন ভাজার কথা শুনে আমার খুব মনে হলো, আমার বড় জানো তো বেগুন ভাজা খেতে খুব ভালোবাসতো, গরম গরম রুটি কিংবা লুচির সাথে বেগুন ভাজা। আর তারপর চলে এসেছি এই দেখো বাইরে। এসে ওই যে পুকুরে মাছ ধরছিল, তোমাদের দেখালাম তখন সকালবেলা প্রথমে। আর এই দেখো, মাছ দিয়েছিল, মা বলেছিল যে মাছ দিয়ে যাবেন, মাছ ধরলেই মাছ দিয়ে যায়। ওই জন্য একটা করে, বেশি মাছ হয়নি বলে একটা করে বড় সিলভার কাপ দিয়েছিল, আর 4টে করে মৃগেল মাছ আর কিছু তেলাপিয়া দিয়েছিল। সব ঘরে ওই আমাদের যতগুলো মাছ দেখলে আরও 3 ঘরে অতগুলো করেই মাছ। আর তারপরে এই দেখো, আমি মাছ ওখানে নিয়ে বসেছি, আর এই সাপটা না গন্ধে গন্ধে আমাদের ঘরে সোজা করে ঢুকছিল। ছেলে একটুখানি তাড়িয়ে দিল, দিয়ে ওখানে আমাদের ওখানে সেই ইয়ে ছিল, ওই যে কী বলে, পিলার ছিল, ওই পিলারের ভেতর থেকে একটা ব্যাঙ মুখে ধরে নিয়ে এসছে। আর এই দেখো সকালবেলা পুকুরের টাটকা মাছ। এই মাছগুলো আমি বলছিলাম যে মা আমি মাছ কুটে নেবো, মা জানে যে আমার মাছ কুটতে অনেকটা দেরি হবে, আর বড় মাছটা আমি মানে ওই যে পাখনাগুলো কাটতে পারবো না, ওই জন্য মা বললো থাক আমি কেটে নেবো। আর এই দেখো, তারপর আমি চলে এসেছিলাম ঘরে বিছানাটা তুলতে। আর বিছানা তুলতে তুলতে কারেন্ট অফ হয়ে গেল, দেখতেই পেলে কারেন্টটা চলে গেল। তারপরে এই দেখো ফ্ল্যাশ জ্বালিয়ে কোনো রকমে বিছানাটা তুলে নিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, আমার মায়ের মাছ কাটাও হয়ে গেছিলো, অনেকগুলো মাছ ছিল, কাটতে সময়ও লেগেছিলো, অনেকটাই মাছ ছিল। ওই জন্য এই দেখো মা মাছ কেটে নিয়েছিল, নিয়ে ধুচ্ছিল। আমার ছেলে যেন তো ভীষণ আনন্দ পাচ্ছিল মাছ দেখে। কারণ কি বলো তো, ও এরকম পুকুরের মাছ দেখিনি এতগুলো করে। আমি ওকে বারবার বলছিলাম আমাদের বিয়ের আগে আমরা দেখেছি এর থেকেও বেশি মাছ দিতে, জানিস তো। এখন তো অল্প মাছ দিয়েছে, এক হাঁড়ি করে নামিয়ে দিয়ে যেত, কিংবা এক বড় বালতির 1 বালতি করে দিয়ে যেত, 4 ঘরে ভাগ করে নেওয়া হতো, জানো তো।
আর এই দেখো তারপর আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে এই দেখো আমি ঘরদোরগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, কারণ আমার ঘরদোরের কাজ হয়ে গেছিলো, মানে ঘরদোর গুছিয়ে মোছামুছির কাজগুলো সব হয়ে গেছিলো। আমি এরকম ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো শরীরটাও খুব একটা ভালো না, জানো তো আগের দিন রাত্রিবেলা ভীষণ মাথার যন্ত্রণা করছিল, এত মাথার যন্ত্রণা করছিল বলার কথা না। রাত্রিবেলা তেল জল ভালো করে মাথায় দিয়েছিলাম, তারপরে হচ্ছে মাথায় বাম লাগিয়ে শুয়েছিলাম, মানে জ্বালা করছিল অল্প অল্প, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আর তারপরে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তারপর আমি বাইরে চলে এসেছিলাম, এসে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। উঠোনটা না ঝাঁট দিলে আমার যেন ভালো লাগে না। সামনেটা সকালবেলা মা একবার উঠোন ঝাঁট দেয়, দিয়ে সকালবেলাটা পরিষ্কার থাকে, কিন্তু আবার 10টা 10:30 নাগাদ আবার নোংরা হয়ে যায় উঠোনটা, তাই একটুখানি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। বাসন নিয়ে বসেছি মাজতে। সকালবেলা তিনজনের খাবারের কয়েকটা বাসন থাকে, থালা থাকে, আর চায়ের বাসন কটা থাকে। চায়ের বাসন সঙ্গে সঙ্গে মাজি না, আমার নয়, খুচখুচ করে 10বার করে কলতলায় এসে মানে বাসন মাজতে একদম ইচ্ছা করে না। ওই একবারে জমে গেল তখন গিয়ে বসে বসে মেজে নিলাম। আমি তোমাদের মাছগুলো দেখালাম, কিন্তু পুকুরটা তোমাদের দেখাতে পারলাম না। পুকুরটা মানে এতটাই জল ভর্তি হয়ে গেছে, আর সারা পুকুর একদম মানে জলে জল। আর এই দেখো কাঠবিড়ালিটা কীরকম গাছে উঠছে, দেখেছো কাঁঠাল গাছে কীরকম কাঠবিড়ালিটা খেলা করছে। তারপর বন্ধুরা দেখো আমার বাসন মাজা অলরেডি হয়ে গেছে, আমি বাসনগুলো এক এক করে ধুয়ে নেব। রোজ রোজ তোমাদের হয়তো একই কাজ আমি দেখাই, হয়তো তোমাদের বোর লাগে, কিন্তু দেখো আমি তো তেমন বাইরে যাই না, কারণ হচ্ছে বাইরে যাওয়ার দরকার পড়ে না, আর আমি না বেশি মানে প্রয়োজন ছাড়া বাইরে বেরোতেও ভালোবাসি না, ওই জন্য যাওয়া হয় না। তোমরা একটু মানিয়ে দেখে নিও। আর এই দেখো তারপর বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর ঘরে চলে এসেছিলাম ঘরটা মুছবো বলে, এই দেখো ঘর মুছে নিলাম। আর রোজ রোজও আমার এই ঘর মুছতে ভালো লাগে না, কারণ কি বলো তো, রোজ রোজ তোমাদের যেমন এক ভিডিও হয়তো দেখতে ভালো লাগে না, আমারও রোজ রোজ এই ঘরটা মানে ঘরগুলো মুছতে ইচ্ছা করে না। মানে অনেকটাই তো কি বলো তো, এখানে কাজের লোক পাওয়া যায় না, কেউ মানে ঘরের কাজ করতে চায় না, বুঝেছো, ওই জন্য করতেই হয়। আমি যদি না করি তাহলে মাকে করতে হবে, করতে তো হবে একজনকে না একজনকে। এবার ধরো ওপর নিচ যেদিনকে মোছা হয় সেদিনকে ভীষণ কষ্ট হয় জানো না। আর মানে কি বলবো, কিছু করার নেই। এবার বাসি ঘরে তো আর ঠাকুর দেওয়া যায় না, ওই জন্য হয় মাকে করতে হবে নয় আমাকে করতে হবে। আর এই দেখো মা কড়াই মাছ ভাজছিল, দেখো মাছ কিছু ভেজেও রেখেছে, আর এই দেখো মাছ ভাজছিল, তার মধ্যে ছেলে পাকামি করছিল, দেখেছো মাছের পেটগুলোকে খুন্তি দিয়ে দিয়ে চাপছে। আর মাছ ভাজাই হয়ে গেছিলো, মা মাছের ঝাল করবে বলে বাটনা বাটছিল, আর তার মধ্যে ছেলে পাকামি করছিল। আর দিদা রান্না করতে এলে ছেলের তো আসতেই হবে, কি রান্না হচ্ছে কি করছে দিদা, সব সময় পায়ে পায়ে দিদার পায়ে পায়ে ঘোরে জানো না।
এই দেখো মা খুন্তিটা নিল, নিয়ে এই দেখো মাছ ভাজছে। আর তারপর জানো তো আমার কিছু জামা কাপড় ছিল, ছেলের কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি কাচবো বলে এই দেখো বুড়িয়ে দিচ্ছিলাম। আর মা মাছটা ধুয়ে নিয়ে যাচ্ছিলো, ফ্রিজে ছিল তো তাই জল দিয়ে নিয়ে যাচ্ছিলো। আর ছেলে ইয়ার্কি করছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। তোমাদের ভালোবাসা আমার ভীষণ ভীষণ দরকার। তোমাদের ভালোবাসা পেলেই তো আমি একটু আগাতে পারবো, তাই না? টাটা, বাই বাই।